আসসালামু আলাইকুম। নাকের এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির পর পেশেন্টদের কেমন ফিল হয়, এটা আমরা একটু শুনবো এখন। আমার সমস্যা হলো মাথা বার হয়ে থাকে। আচ্ছা। মাথাইতে বার হয়ে থাকে মনে হইতেছে মাথার মধ্যে কি আছে, প্রোডাক্ট একটা আছে হুম। এরকম বার হয়ে থাকে সবসময়। নাক বন্ধ থাকে, নাক বন্ধ থাকে। এর সর্দি থাকে, মাথা ব্যথা, মাথা বার হয়ে থাকে, মাথা ব্যথা থাকে সবসময়। এই সমস্যাগুলো আ দেখার পরে আমরা তোমাকে কি করি? পরীক্ষা-নিরীক্ষার পরে এটা অপারেশন দিছিল একটা নাকে সাইনাসাইটিস হ্যাঁ, সমস্যা, তারপরে হাড় বাঁকা, পলিফেজের সমস্যা। পলিপাথের এই ৩ টা ৩ টা সমস্যা ৩ টা ছিল। সমস্যা। ৩ টা অপারেশন দিছিলেন। পরে আমি ঢাকাতে হিলটন হসপিটালে অপারেশনটা করাই। এখন এই অপারেশনের পরে আজকে যে আমরা তোমার এই যে প্যাক খুলে দিলাম, স্প্লিন খুলে দিলাম, এখন কেমন এ ফিল করছো? এখন আমার থেকে অনেক ভালো লাগতেছে। মাথাটা বার থেকে কমে গেছে। হাতল, হাতল লাগতেছে। হালকা জি, লাগতেছে? হালকা লাগতেছে, ভালো লাগতেছে অনেক। শ্বাস নিতে সুবিধা হয়? শ্বাস নিতে এখন সুবিধা জোরে হয়। শ্বাস নাও তো দেখি। জোরে নাক দিয়ে শ্বাস ছাড়ো। বুক ভরে শ্বাস নাও। কোনো বাধা লাগে? না, বাধা লাগে না। অনেক শান্তি অনেক লাগতেছে? শান্তি অনেক লাগতেছে। কমফোর্ট লাগতেছে? কমফোর্ট লাগতেছে। আগে এরকম শ্বাস নিতে পারতা? না, আগে নাকটা বন্ধ ছিল, পুরা বন্ধ ছিল। পুরা বন্ধ ছিল। শ্বাস নেওয়া যেত না, শ্বাস তাই না? নেওয়া যেত না। মাথা বার হয়ে থাকতো ভালো সবসময়। থাকতো। এখন হালকা অলওয়েজ। লাগতেছে? এখন হালকা লাগতেছে। অনেক হালকা অনেক লাগতেছে? হালকা লাগতেছে। জোরে আবার একটা শ্বাস নাও। নাক দিয়ে নাও, নাক দিয়ে ছাড়ো। একদম খুব আরাম লাগতেছে? জি, আরাম লাগতেছে এখন। ফ্রি লাগতেছে না জি, অনেক? ফ্রি লাগতেছে। সো আফটার এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি আসলে ভালো হব কিনা, এটা আবার হবে কিনা, বা এটা আমি সুস্থ হব কিনা, বাইরে কাটাছেঁড়া হবে কিনা। I can want to reassure my patients and the audience that endoscopic surgery is very much benefiting for our patient. এই এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি পদ্ধতিটা খুবই ভালো। এটা উন্নত মানের একটা সার্জিক্যাল মেথড। এই সার্জিক্যাল মেথড বা এই পদ্ধতিতে যদি অপারেশন করা হয়, আমরা খুব ভালো মতো করে ভিতরের জিনিসগুলো দেখতে পারি এবং ভিতরে যদি কোনো সাইনাসের সমস্যা থাকে, পলিপ থাকে, সাইনোসাইটিস থাকে, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা নিরাময় করাটা সম্ভব হয়। যারা এই ধরনের রোগে ভুগছেন পুরো দেশে এবং দেশের বাইরে, আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না এবং যে আশঙ্কা থাকে, যে ভয় ভীতি থাকে, এগুলোকে জয় করার চেষ্টা করুন। আপনার যদি সার্জারির প্রয়োজন হয় সার্জারি করুন। যদি মনে হয় না সার্জারির প্রয়োজন না, আপনার যে চিকিৎসক উনি যে পরামর্শটা দিবেন সেই পরামর্শ অনুযায়ী আপনার ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক ব্যবহার করুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।